হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কিনে এনেছি ঝিঙ্গা আর হচ্ছে শাপলা। ভিডিওটি কিন্তু অনেক দিন আগের, আমি এখন এডিট করতে বসেছি। তো এই যে শাপলা আমি ভাজি করব পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে, আর ঝিঙ্গা দিয়ে শিং মাছ রান্না করব। তো এখানে আমি প্রথমে শাপলাটা ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ। এখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে শাপলাটা দিয়ে দিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। কে কোন এরিয়া থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি নিয়মিত দেখছেন কিনা তাও বলবেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো এই যে আমার কথা বলতে বলতে অলরেডি আমার শাপলাটা ভাজা হয়ে গেছে। এই যে আমি ডিম দিয়ে দিয়েছি একটা, অল্প এক মুঠা শাপলা কিন্তু বেশি হয় না, অল্প হয়ে যায়। পানিটা শুষে নিলে কিন্তু শাপলাটা অনেক অল্প হয়ে যায়। এই যে ডিম দিয়ে আমি শাপলাটা ভেজে নিয়েছি। এখন আমি মাছ ভাজবো। এই যে শিং মাছ নিয়েছি। এই যে শিং মাছ আমি গোটা গোটা করে, আমি অনেক সময় মাঝখানে একটা ফাড় দিয়ে নিয়ে, এখন গোটা মাছটা যেহেতু বেশি বড় না, গোটাই নিয়েছি। আর শিং মাছ বেশি ভাজতে নিয়ে রাবারি হয়ে যায়, তাই একটু কম ভাজা করে নিয়েছি। তো আমি প্রথমে জিরা ফোড়ন দিয়েছি, এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া, তারপর হচ্ছে লবণ। জিরাটা আমি দিইনি যেহেতু জিরা ফোড়ন দিয়েছি। তো এখন এর ভালোভাবে কষাবো এই মশলার মধ্যে ঝিঙ্গাটা ভালোভাবে কষিয়ে, তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম শিং মাছগুলো, ওই শিং মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল রেখে তারপর আমি উঠিয়ে ফেলবো, কারণ আমি তরকারিতে বেশি ঝোল রাখি না, তো তেমন একটা খাওয়া পড়ে না, তাই অল্প ঝোল রাখি। আর গায়ে গায়ে ঝোল যেটাকে বলে, এরকম করে আমি রান্না করি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন কীরকম অবস্থায় আছে ঝোলটা। আর শিং মাছটা আমার অনেক বেশি খাওয়া পড়ে, আমার ছেলেদেরকের জন্য অনেক বেশি খাওয়া পড়ে। শিং মাছ তো শরীরের জন্য অনেক বেশি ভালো, তাই আমি শিং মাছটা একটু বেশিই খাই। তো এই যে চুলা অফ করে দিয়েছি। শিং মাছের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।